যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার ওয়াজ শোনার কোনো দরকার নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, ও যদি রিক্সা চালক হয় তাও আর জুতো আমি জিপ বেঁধে চারটে দিব, আমার কোনো দুঃখ নাই। আর একজন হতে পারে কোটিপতি কিন্তু বাপ মায়েরে ভাত দেয় না, ওরে জুতার বাড়ি দেওয়ার টাইম নেই। কথা ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরবেন। যেখানে পাবেন হারাম দেখলে ছেড়ে দিবেন, আর হালাল দেখলে দৈরে যত পারেন খাবেন, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। এখানে আমরা আসছি একটু শিক্ষা নেব। কথা ঠিক কিনা? শিক্ষাটা হবে কি, দুনিয়া এবং আখিরাতের ময়দান আমাদের জন্য আলোকিত হয়। এখন আপনি এখান থেকে আপনার বাড়িটা হয়তো 100 হাত দূরে হোক, এবার এই 100 হাত দূরে গুটগুটে অন্ধকারের ভিতরে আপনার যাইতে যদি ভয় হয়, এখন পিছন থেকে একজন যদি একটা টর্চ লাইট মারে, একবারে 100 হাত দূরে চলে যায়, এই আলোতে আপনার যাইতে কি ভয় লাগবে? একসাথে বলুন, ভয় লাগবে? তাহলে এই আলো আমরা কিভাবে পাবো? আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে। যুবক যারা আছো তারা একটু আওয়াজ দেবা, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই সালামটা আমি দিলাম আপনাদের মাঝে সুন্দর করে। আল্লাহ রসুল বলছে সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আচ্ছা, আপনাদেরকে যদি আমি সালাম না দিতাম গুনাহ হইতো? হইতো না। বুঝেন নাই? হইতো না। আপনারা যদি আমাকে সালাম না দেন গুনাহ হবে না, আর আমি যদি আপনাদের সালাম দেই উত্তর না দিলে ওয়াজিব তরফের গুনাহ হবে। আপনারা আমাকে সালাম দিলে আমি উত্তর না দিলে কি হবে? ওয়াজিব তরফের গুনাহ হবে। গুনাহ হবে। মাসলা কিন্তু আগে বুঝেন। আমি সালাম যদি না দেই কোনো গুনাহ নেই, কিন্তু আমাকে কেউ সালাম দিলে উত্তর না দিলে গুনাহ হবে। কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন। কেউ মনে মনে, কেউ শীতের জন্য মনে মুখটা খুলে সাহস পেলে না, আবার কেউ খুলছে, কেউ আওয়াজ দেয়নি, কেউ জিভে লড়াইছে, কেউ মনে মনে দিছে, কেউ শুনেইনি। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমি যতটুকু কথা বলবো, আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? তাহলে আমি দিলাম সালাম, আপনারা উত্তর নিলেন। যদি কোনো ব্যক্তি, সালাম তো 2 জায়গায় চলে। কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কবরস্থানে আপনারা সালাম দেন না? ওখানে কি উত্তর পাওয়া যায়? তাহলে কবরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। আজকে রাস্তাঘাটে হাইটা মুরব্বীদের সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তর দেয় আছে না নাই? আবার কিছু হুজুর আছে, মানে সবার ভিতরে দেখে একটা সালাম নিয়ে অলসতা। একজন সালাম দিছে ভালোবাসে, আসসালামু আলাইকুম, হইল? কথা বলেন, হইল? সে সালাম দিছে আওয়াজ দিয়ে, আপনার উত্তরও দিতে হবে আওয়াজ দিয়ে। কথা কোন ঠিক কিনা? আর এটা যদি না দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছে করলে এই জবানটা ওই মৃত ব্যক্তিদের মতো বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মুলকান্দিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বেতকান্দিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, ইনাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে। কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? এখনকার মহিলাদের ভিতর কিছু দোষ আছে। আগেকার মুরব্বীরা নামাজ পড়ে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার মুরব্বীরা নামাজ পড়ে বাড়ি বাড়ি যা গীবত করে। নতুন একটা বেড়া বিয়ে করেছে, নতুন বেড়ার বউ আইছে, যেদিন বাড়িতে আইছে তারপরের দিন বড় একটা এলইডি টিভি আইছে, আর শাশুড়ি পাশে বাড়ি যা কয় আমার বেটার বউ কত ভালো, আমার বেটার বউ যেদিন আইছে তারপরের দিন একটা টিভি নিয়ে আইছে।
কথা কন না গিয়া প্রশংসা করে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। রে ফটু বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শাসটালে বসা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়, আর কয় কি লাগাইছো সেটা জাকা টাকা দে। কথা বল না কে? আছে না নাই? আমি তো বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, চলবে কি চলবে না? আর এই এত ভিডিও করার দরকার নাই, ভিডিও বহুত আছে, ক্যামেরা আমার অ্যাভেলেবল আছে, সমস্যা নেই। এখানেই তো দেখতেছেন না 2 সাইডে কতগুলো। টেনশন করেন না, আপনাদের মাহফিল আগামীকালকেই আপনারা পাওয়া যাবেন। আল্লাহু আকবার কোন। এবার আপনারা বলেন সালাম চলবে না বন্ধ হবে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আসমান সাজাইছে, আমার বল কান্দি পড়ছেন বেলা আশিরা, সুন্দর করে জমিনে সাজাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ আসমানে সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। এই মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে বাড়িওয়ালা আব্দুল হাকিম এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রে, আমার বল কান্দিবাসীরা। এইবার আপনারা তারে যদি প্রশ্ন করেন কেন করছো কেন করছো, এক বাক্যে বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। আজকের মাহফিলে যারা আইছো এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে নাই। কথা কোন ঠিক কিনা? আর বৃষ্টির মতো এখন যারা আইতেছে রে, একবার তাকায় দেখি এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে না। কথা কোন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আমার আল্লাহ কবুল করুন, সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা ঘরের ভিতর থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমরা একটা গান গাবো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কম। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো,
মানুষ বানাইছে কেন, একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার কান্দিবাসীরা আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার কোরআনকে প্রশ্ন করি, আল্লাহ মানুষ বানাইছে কেন? কোরআন উত্তর দিবে আল্লাহু আকবার কম। এইবার আল্লাহ কেন বানাইছে, কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খেদমত করব কার? অত পাম দেওয়া লাগবো না। আল্লাহর তুমি কি খেদমত করবা? খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। যেটা কথা কবে না ওটার ভিতরে ভেজাল আছে। একসাথে বলেন খেদমত করব কার? ইবাদত করব কার? খেদমত করব কার? মুখে ভালোই বলি কিন্তু অন্তরে নাই। কি মুরব্বী, আমার কথা কিন্তু আচ্ছা তৃতীয় কথা যদি আইসা যায় বলা যাবে কি? বলতে হবে। সবাই রাজি আছেন তো? আবার তো কেউ রাগ করবেন না। কি হাজি সাহেব চলবো তো? আমার কথা বলতে ভয় লাগে। আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতরে ভুল ধরছে। কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুই জায়গায় ভুল গেছে। কোন কোন জায়গায়? কয়েকটা হলো আপনি যে কইলেন নেশা সম্পর্কে, আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার, নেশা সম্পর্কে আল্লাহ রসুল নিজেই ওয়াজ করছে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। হ্যাঁ, আর তুমি কোন গেলে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? কথা কন নাকি আছে নাই? মুরব্বী কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, খালি এটা ভুল গেছে। কইলাম কে? আপনি যে কইলেন বিড়ি খাওয়া সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? কইলাম না। তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো কোনে? এরকম ভেজাইলে লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার একসাথে বলতে হইব ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবা, খেদমত করবো কার? মা বাবার। জোরে কোন? মনে রাখতে হবে তো, আমারও আজ তো ভুলে গেলে হবে না ভাই। এবার খেদমত করবো কার? এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, বাপ মা এত কষ্ট করে 18 বছর 19 বছর 20 বছর 22 বছর পর্যন্ত তোরে লালন পালন করাইয়া এত কষ্ট করে বড় করাইয়া বিয়ে করাইছে। এই মগা বিয়ে করে একটা মগি আনছে, এই মগিরে নিয়ে ঘরের ভিতর শুয়ে থাকে। বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে, সকাল 10টা বেজে যায়, এই মগা আর মগির ঘুম ভাঙে না। কথা কন না কে? আছে না নাই? বুড়ি মা রান্না করে দেয় আর মগি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে আর আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করলাম তুমি খাও। আর মগা আর মগি খায় আর হাসে। আছে না নাই? কথা কন না কে? যেই সন্তান মারে দিয়া রান্না করে বউরে দিয়া হাসি আনন্দ করে খায়, নিঃসন্দেহে এরা মগা আর মগি। কথা কোন ঠিক? কি মুরব্বী কষ্ট পেতেছেন? কথা ঠিক আছে? কিসের ঠিক?
হ্যাঁ কোন ডাবল ঠিক। আচ্ছা আপনারা কি শুনবেন না নাকি আগেই চলে যাবেন না? তো এই যে যারা আসতেছে এখন বসার একটু সুযোগ করে দিবেন। আপনারা পিছন থেকে একটু সামনের দিকে আসেন, আসেন সবাইরে বসার সুযোগ করে দিবেন। আমি বলছি যে নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা ও গো মাইয়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মাইয়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে গে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে মুলকান্দির জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার কি হলো রে কোন থেকে কি করে রে? ওই মেয়েদের বিরুদ্ধে কইছি দেখা তাই না, ওখানে বিরুদ্ধে ওটি কইছি আর দেখেনি যে লাইন বন্ধ দিতেছে। আর একবার বন্ধ করলে সব কয়ে দেবো, খুলে কয়ে দেবো একবারে। আরো কিছু আছে হ্যাঁ, খালি উপরে গেছি নিচে তো যাই নেই। বেশি লাফালাফি করলে সব গোপন তথ্য ফাঁস করে দেবে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার একসাথে বলো আমরা ইবাদত করব কার, খেদমত করব কার? মা বাবার খেদমত দিয়ে জন্য করবি রে আমার মলকান্দিবাসীরা। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি রে বন্ধু, ভালো করে শুই না নাও। আমি যখন বাইরে যাই, অন্য রাষ্ট্রে গেলেও এই কথাটা বইলা যাই, যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দাও রে ভাই, ভালো করে শুই না নাও। সারা গ্রামের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইয়া বন্ধুত্ব কইরা কোনো লাভ হইব না। কতক্ষণ ঠিক কিনা? অনেক সন্তান আছে, এই অনেক সন্তান আছে বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বাচ্চা থাকতে বাপ মারে দেয় না। এই মুরব্বী কথা কও না কে? না বলে কিন্তু খবর আছে, সব একবার তামা তামা করে এলাম আজকে। মনে করছে ছোট মাহফিল দেহে মনে হয় কথা কমো না। আপনাদের দোয়া সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ ভিউ আমার দিছে আল্লাহ। আর সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমার মাহফিল আছে, ইন্ডিয়াতেও মাহফিল আছে। ইউটিউবে যারা দেখে তারা অবশ্যই চেনে। হয়তো ছোট মাহফিল মনে করতেছেন আজ নাকি আল্লাহ এটাই লোক আমাদের সিরাজগঞ্জ জেলায় মনে হয় এটা শেষ না, এটাই শেষ। ও আর একটা মনে হয় আছে সলঙ্গা। হ্যাঁ এই রোজার আগ পর্যন্ত মাত্র 2টা মাহফিল সিরাজগঞ্জে আছে, তার সব বাইরে। অত পান্তে লাগবো না, লোক এমনি আসবে আমি জানি। আপনার কোয়া লাগবো না, লোক এমনি আসবে। আপনি মনে করছেন এই লোক শেষ, মনে হয় তার আগ পর্যন্ত আসবে। রে এতক্ষণ একটা বিড়িও দিলি না, এখন চাই না দিতেছস। হ্যাঁ হ্যাঁ আল্লাহ করকম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে শুনে নাও। আমিও এরকম সম্মুখীন হয়েছি ভাই। কথা কইতে গেলে অনেক দূর যায়। অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কোনো আসে নাই? আমি বলি ভালো করে শুনে নাও, আপনারা আপনাদের মধ্যে উত্তর দিবেন, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আচ্ছা আপনারা বলেন তো এটা খাওয়াইলে কোনো লাভ হইব? সত্য কথা বল। আর যেই হুজুর কয় যে খাওয়াও খাওয়াও, 40-এ পালন করে খাওয়াও, এর ভিতর ভেজাল আছে। এই হুজুরের ভিতর কি আছে? এই কথা বল না কে? আমি যা বলতেছি এটাই সত্য।
ও গরুর গোশত দিয়ে ভাত পাইব বোঝেন না? আর 1-200 টাকা ওই যে হাতিয়ে পাইব না। তো কথা বল না কে? এবার আওয়াজ দেন। আর আমার হিসাব কোনটা ভালো করে শুনে নেন। যে হুজুরকে দাওয়াত দিছে ওই হুজুর যদি ওই মজলিসের ভিতর বসে কইতো, এই আব্দুর রহিম ভাই উঠতো, এতগুলো লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও, তোমার কাছে প্রশ্ন, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, আজকের অনুষ্ঠান ঠিক আছে, আমরা আত্মা ভরে তোমার জন্য দোয়া করবো। কথা বল না কে? আর তোমার বাপ মারা যদি ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাবে। আজকে মগা এই কথা কয় না, মগা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ওই রে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মগা বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইতে পারে না, যেই দিন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে মরে যাওয়ার সময়, তখন গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? কেন ঢাকা? কয় তোর আব্বার অবস্থা কিন্তু ভালো না, মনে হয় আজকে মরেই যাবো, তাড়াতাড়ি আয়। মগা কয় কি কয় মরেই যাবো, তাহলে আজকে যাই। মগা এবার আপেল কমলা মালটা ফলের রস বিভিন্ন জুসের বোতল নিয়ে এসে কয়, আব্বা আব্বা তোমার জন্য দেয়া ফলের রস আনছি। আব্বা আর আজকে কথা করে আজকে এইভাবে পড়ে রয়েছে। এই কথা বল না কে? আব্বা একবার ডাইনে চায় একবার বামে চায়, মাথাটা যে নড়াবে এ শক্তিও, এ শক্তিও। রিজিক বন্ধ করছে কিরা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। বাপ মা যখন খাইতে পারছে তখন খাওয়াস নাই, বদমাইশ আজকে ফলের রস নিয়ে আপেল নিয়ে কমলা নিয়ে আব্বার সামনে ঘুরে আর কয়, আব্বা তোমার জন্য আনছি খাও। আব্বা এবার চা থেকে আর মনে মনে ভাবে, এই মূলকান্দির জমিনে সাজাদপুর থানায় আন্তর্জাতিক সিটের আমি জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান আল্লাহ বন্ধ করে দিছে আর আমার সামনে ঘুরে আস, তুই হলে আন্তর্জাতিক সিটার। কথা বল না কে? এবার বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব, নাকি বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে তখন দেব? যখন খেতে পারে। মন থাকবে তো? নাকি কষ্ট পাইতেছেন আপনারা? আমার ওয়াজিব মানে তিতে তিতে চলবো নি একটু? সবাই তো রাজি? আল্লাহ আকবার কোন। আমার মতো হুজুরকে দিয়ে দোয়া করায়, মক্কা মদিনার ইমামরে দিয়ে দোয়া করায় তুই কি পাবি? আমি বলে যাই, আমার কথা রাগ করিস না। আমারে দিয়ে দোয়া করে টাকা লাগবে, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করে টাকা লাগে, পয়সা লাগে। আর তোর মারে দিয়ে যদি দোয়া করাস তোর টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার দোয়া কবুল হবে এমন করে গ্যারান্টি নাই, মক্কা মদিনার ইমামের দোয়া কবুল হবে এমন করে গ্যারান্টি নাই। তোর মা আর তোর বাবা যদি ঘরের ভিতর থেকে দোয়া করে এটা কবুল হবে আর গ্যারান্টি আছে। কথা বল না কে? আজকে চুলকানি যেখানে মলম দেব সেখানে রাজি আছেন? সবাই রাজি? বন্ধুরা রে আমার অনেক
সন্তান আছে নিজের বাপ মা অসুস্থ হইলে খবর নেয় না, বাপ মা যদি মৃত্যু সজ্জায় পইরা যায় ছোট ভাইতে ফোন দেয়া কয় ভাই রে ভাই মায়ের তো অবস্থা ভালো না, কয় মলকান্দি যাও যে একটা গ্রামের ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হওয়া যায় বলি। কথা কম না গিয়া। আর মাগার কাছে ফোন দিছে, শালি একটা ফোন দিয়ে গেছে, দুলা ভাই হ্যালো, দুলা ভাইকে কি হয়েছে, আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ আগে কবি না কিসের ইনেতপুর, ডাইরেক্ট ঢাকা যায় প্রাইভেট ক্লিনিকে, সবচাইতে দামি ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আসি আমি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ মরে যায়, 1 টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা কও না কে, আছে না নাই? আরেকটু জোরে কও, আছে না নাই? আমি বইলা দিলাম, তুমি এই ছেলের তথ্য নিয়ে দেখবে এর ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। প্রথম ফোন দিছে ছোট ভাই, ওইটাতে কাম হয় না, নাপা ট্যাবলেট দেখাইছে। তারপরে ফোন দিছে শালি। কে দিছে? জোরে কও নাকি, যুবকরা আওয়াজ দাও, কে দিছে? শালি। এর কারণ ওর ভিতর ভেজাল আছে, বইয়ের চাইতে ওর কাছে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথা হাত বুলাই দেয় আর সুন্দর করে কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির বিরোধিতা করো, তাদেরকে খেদমত করো না, এটা আমি বলি নাই। বাপ মায়ের চাইতে বেশি করা যাবে, কথা বল নাই, বেশি করা যাবে। আগে নিজের বাপ মাকে দেখতে হবে, কথা বল ঠিক কিনা। তারপরে তোমার যদি মন চায় তুমি একটা গান শুনবা, নিজের বাপ মাকে বেশি ভালোবাসা তারপরে গান শুনবা। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক আছে নি যুবকরা, ঠিক আছে, চলবে। তুমি যার লাগিয়া, যুবকদের দেবো যেহেতু যুবকরা বেশি হয়েছে, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মুরব্বি এটা তুমি বুঝবে না, তাও ঠিক কইলা তুমি, এটা এটা বুঝবো ওই জোরা। ঠিক আছে নি যুবক ভাই, ঠিক আছে নি? মুরব্বিরা এটা বুঝবে না, মুরব্বিরা যেটা বুঝবে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। হায় হায় আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই?
যারা আসবে এখানে একটু বসার সুযোগ দিবেন, পিছনে দরকার হলে বিছা দেন। এই যে এদিক দিয়ে জায়গা আছে। হ্যাঁ, যুবক বারে চলবনি, আওয়াজ দাও চলবনি, আল্লাহ আকবার কম। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনার ভিতর প্রবেশ করতেছি, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী ছিল রে ভাই, যার বাপ ছিল নবী, সেও হইছে নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর জামানার ঘটনা রে বন্ধু, এমন একজন জনম দুঃখনী মা সন্তানের জন্য দোয়া করছে। কি করছে? কথা বলেন। সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার জাদুরে আমি এত ভালোবাসি রে মাওলা, আমার জাদুটারে রাইখে আমি কবরে থাকবো কেমনে, আমার ভয় লাগে। ও মালিক, আমার জাদুর বাবা না, এত কষ্ট করে আমি পড়াশোনা করাইছি, আমার জাদুরে এত ভালোবাসি, আমার নারীরা ধনরে রাইখে আমি কবরে থাকবো, আমার বড় ভয় হয়। আল্লাহ গো, আমার জাদুটারে আসমানে রাইখো না, আমার জাদুটারে জমিনেও রাইখো না। আল্লাহু আকবার কম। মা দোয়া করে, আল্লাহ গো মালিক, আমার জাদুটারে তুমি এমন জায়গায় রাখবা সেই জায়গায় আমার জাদু নিরাপদ থাকবে। আল্লাহু আকবার কম। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? একসাথে বলো, হয় কি হয় না? আরে জনম দুঃখনী মা দোয়া করছে রে আমার। এটা কি কোন থানা আপনাদের? শাহজাদপুর। এটাও শাহজাদপুর? আমার শাহজাদপুর থানাবাসীরা ভালো করে শুনে নাও। কে রে? এরকম করে কে বুঝছি, আমারও ওয়াজ করে দিব না। ভাই শেষ করে দেবো নাকি? 10টা কিন্তু পার হয়ে গেছে। আমার যুবকরা ভাই একটা অর্থ দেখছো? আল্লাহ আকবার। ওরে আল্লাহ, কি কয়? আমি প্রথমে যে লোক পাইছি আমার দেখে তো ভয় লাগছে, কি রে এই শ্বাসটালে তো আর বেশি লোক বসে থাকে। এখন আল্লাহর রহমতে মাঠটা ভরে গেছে, ভালো লাগছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাছার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভূত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সাথীদেরকে নিয়ে দিনের কাজে বের হইছে। আল্লাহু আকবার কম। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে, আমার বল কান্দিবাসীরা এই
তাআলা ঘোড়া দান করেছে, এই ঘোড়ার কি পাখা আছে? একসাথে বলেন। আরে পৃথিবীর বুকে একটা মাত্র ঘোড়া ছিল রে ভাই, একটা ঘোড়ার শুধু পাখা ছিল, যেই ঘোড়াটা আল্লাহ তাআলা সুলাইমান নবীর দান করেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী সুলাইমান সাথীদেরকে নিয়ে যখন হাইটা যায় নদীর কিনারা দিয়া রে, এ ও বন্ধু, যাইতে 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 একজনের দুঃখের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে রে ভাই। কিন্তু নদীর দিকে তাকায়া দেখে গো, পুরা নদীর পানি নীরব, কিন্তু একটা জায়গায় পানি শুধু বকবক করে, একটা জায়গায় পানি শুধু উতলাইতেছে। কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আরে সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে ডাকে দিয়া কয়, জীবনে এমন ঘটনা দেখি নাই, আজকে যেই ঘটনা দেখলাম, সারা পুরো এলাকার নদীর পানি নীরব গো, একটা জায়গায় দেখা যায় পানি শুধু ফুটফুট করতেছে। কারণটা কি? এইবার সুলাইমান আলাইহিস সালাম জিনরে ডাক দিলেন। আল্লাহু আকবার কোন। আরে নবী সুলাইমান এমন একজন নবী রে ভাই, যিনি জিনদের রাজত্ব করেছে রে বন্ধু। এইবার জিনদের মধ্য থেকে একজনকে ডাকে দেওয়া হয়, ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি দেখবা এই নদীর ভিতরে সমস্ত পানি তো নীরব, একটা জায়গায় পানি শুধু বলল কেউ পারে। তার কারণটা কি? ওই দিকে তুমি একটু ডুব দিয়ে নিচে যাইবা, তলদেশে যাইয়া দেখবা কি দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবার ওই জিন যখন ডুব মাইরা দিছে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কুব্বা, একটা কুব্বা দেখা যায় রে ভাই। এইবার জিন উপরে আইসা কয়, নবী গো, যেইখানে পালি বলল কো মারে গো নবী, ওই দিকে নিচে যখন চইলা গেছি তলদেশে একটা কুব্বা দেখা যায়, বড় একটা ঝিনুকের মতো। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, ও জিন রে, দেরি করিস না, আমার জানতে বড় ইচ্ছা হয়, কেন এত সুন্দর করে পানি ওঠে আমি জানতে চাই, এই জন্য কুব্বাটাকে উপরে তুলে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আরে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন কুব্বাটা আনা হয়, সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই কুব্বার দরজা তো বন্ধ দেখা যায়, অথচ পানি কেন বলল কে মারে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আমার নবীরে জানাইয়া দে, তার হাতের একটা লাঠি আছে, লাঠি দে, কুব্বার উপরে একটা বাড়ি দিতে বলো। একটা বাড়ি যদি দিতে পারে, ইজরিব বিআসাকাল আযার, যদি ওইখানে একটা বাড়ি দেওয়া যায়, ওই কুব্বাটা ব্রাস্ট হয়ে যাইব, অর্থাৎ তার দরজাটা খুইলা যাইব। আল্লাহু আকবার কম। এইবারে কুব্বাই যখন বাড়ি দেওয়া হয় রে, কুব্বার দরজা যখন খুইলা যায় রে ভাই, এইবার দেখে ভিতরে একটা মানুষ, একটা তাজা মানুষ, ওই কুব্বার ভিতরে নামাজরত সিজদায় অবস্থায় পইরা রইছে। আল্লাহু আকবার কম। নবী সুলাইমান নবী কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ, সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কো। তুমি কাউরে দিলা 10টা
সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে মোল কান্দির গায়, তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীর কুল ভাঙেন এই অকুল গড়াও, এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। দেখছেন আমার যুবক ভাইদের আওয়াজটাকে, আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখছেন, আমার ভালো লাগছে। এলাকায় যে যুবক পোলা মানে এখন নেক বাপের নেক বেটা যারা আছে মাহফিলের সময় দেয়, তারা কতক্ষণ ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? শয়তানের যারা তারা কোরআনের বিরোধিতা করে যারা, বন্ধুরা রে এইবার সুলাইমান নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, এই মানুষটা এই কুব্বার ভিতরে থাকে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আল্লাহ কয় তার সাথে কথা বলবো, আমি আল্লাহ অনুমতি দিলাম। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী কয় কে গো তুমি কে, এই কুব্বার ভিতরে তুমি বন্দী হয়ে রয়েছো, অথচ এই কুব্বাটা পানির নিচে তলদেশে রয়েছে, এইভাবে তুমি কেমনে জীবিত থাকো, আর এইখানে তুমি কেমনে থাকো, তোমার খাউন কোথা থেকে আসে জানার দরকার আছে না নাই? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ। এইবার মানুষটা কয় নবী গো, ও নবী, আমি এই কুব্বার ভিতরে বন্দি আছি গো নবী, আমি এই কুব্বার ভিতরে এত আরামে আছি, পৃথিবীর মানুষ এত আরামে নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কুব্বার ভিতরে যত সুখ আর শান্তি পাই ও নবী গো, পৃথিবীর বুকে মানুষ এত শান্তি পাইব না। সুলাইমান নবী কয় তুমি এই কুব্বার ভিতরে কেমনে আসলা? বলেন নবী গো, এই কুব্বার ভিতরে শান্তির জায়গায় একটা মাত্র কারণে আইছি। বলে কারণটা কি? বলে কারণ হইল আমার জনম দুঃখনী মা আমার জন্য দোয়া করছে, আমার যে এই জায়গাটা শান্তি এবং নিরাপদ জায়গায়, আমার আল্লাহ যেন আমাকে সেই জায়গায় স্থান দেয়। আমার মা মোনাজাতের ভিতরে কইতো আল্লাহ আমার সন্তান রে আসমানে নয়, আমার সন্তান রে জমিনে নয়, আমার সন্তান রে এমন একটা জায়গায় রাখবা সেই জায়গায় আমার সন্তান নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কই পাগলা রে, আমি নবীর জানতে পারো ইচ্ছা হয় তোমার মা তোমার জন্য দোয়া করেছে, কি এমন কাজ করছিলা, কি এমন ভালোবাসা দিছিলা যার কারণে তোমার মা এত সুন্দর তোমার জন্য দোয়া করেছে। এই কথাটা বলা যাইবনি। কব্বার ভিতরে মানুষটা কই নবী গো, ও নবী গো, আমার জনম দুঃখনী মায়ের আমি এত ভালোবাসিতাম গো নবী। আমরা তিনটা ভাই ছিলাম,
বললাম আমার বাবা ছিল না গো নবী, আমার জনম দুঃখনী মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার জনম দুঃখনী মায়ের আমি নিয়ে যখন ঘরের ভিতরে একটা বৈঠক দিলাম, আমার ভাইদেরকে সবাইকে ডাক দিয়ে বললাম মায়ের সম্পত্তি যারা নিবা তারা মায়ের দেখতে পারবা না, আর মায়ের সম্পত্তি যে নিবা না তারাই মারে দেখবা কে পারবা। আমার দুইটা ভাই বলছিল আমার মা দরকার নাই, আমরা সম্পদ চাই। আমার মায়ের দরকার নাই, তারা সম্পদ চাই। নবী গো নবী গো, আর আমি বলেছিলাম আমার সম্পদের দরকার নাই, আমি মা চাই। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আমার জনম দুঃখনী মায়ের আমি নিয়ে গো নবী এত ভালোবাসতাম। আমার ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। এই জন্য আমি নিজে ভালো খাবার না খায়া গো নবী আমার জনম দুঃখনী মায়ের খাওয়াইতাম। আমি ভালো পোশাক না পরে আমার মায়ের পরাইতাম। নবী গো নবী গো, একবার আমার কাছে একটা খবর আইলো, আমি যেই রাস্তা দিয়ে হাইটা যাই ওই রাস্তার মধ্যে আমি একটা মুদ্রা পয়রা পাইলাম। ওই মুদ্রাটা আমি পয়রা পাওয়ার পরে যখন হাতে নিলাম, এইবার মুদ্রার ভিতর থেকে আওয়াজ আইলো তুমি 100 মুদ্রা নিতে পারবানি, 100 মুদ্রা তোমারে দেওয়া হইব। তুমি 100 মুদ্রা নিবা নাকি তোমার মায়ের কাছে থাকবা? আমি সেই দিন 100 মুদ্রা নেই নাই। ওই দিন আমি বলেছিলাম আমার টাকার দরকার নাই, আমি মায়ের চাই। আবার রাস্তা দিয়ে হাইটা যাই, আর এক জায়গায় আরো কোটি কোটি মুদ্রার অফার পাই, সেখানেও আমি মুদ্রা নেই নাই, সেখানেও বলছে আমার মায়ের চাই। আল্লাহু আকবার। কোন মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকের লোভে পরে অনেকে বাপ মায়েকে বাদ দেয় না, আছে না নাই? আরে 3 দিন ধরে বিয়ে করে সারে পারে না, বউ যা কয় তাই, এরকম মাগামার কাজ আমায় আছে না নাই? কি যে পাইছে, কি যে পাইছে নতুন একটা বউ না, মানে যা কয় তাই, আছে না নাই? আর মহিলাদের ভিতরে কিছু দোষ আছে। আবার তোমার এই যে পুরুষ যারা আছো, আমার কিছু ভাইদের ভিতরে দোষ আছে। 1 নাম্বার দোষ, মেয়েরা আমাকে ফোন দিয়ে কয় হুজুর খালি আমার দোষ দেন, ছেলে ঘরে যে দোষ আছে তা তো করেন না। তো দেখলাম যে না, ছেলেদেরও দোষ আছে। তার ভিতরে এই যে ছেলেরা সকাল 10টা বাজে যায়, ও নিজেও ওঠে না, বউডারেও উঠতে দেয় না। কথা কও না কে, আছে না নাই? নিজেও ওঠে না, বউরেও উঠতে দেয় না, মেয়েরা রিপোর্ট দেয়। তাহলে এই যে তুমি যে নিজেও নামাজ পড়লে না, বউডারেও পড়তে দিলে না, আবার জনম দুঃখিনী মায়ের দিয়ে রান্না করে তোমরা দুজন কিলকিল করে খাও আর গুতাগুতি করো, একবার চাপা আর দাঁত খুলে দেওয়া। ভাই নামাজের ওয়াজ শুক্রবারে হয় না, জাকাতের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না, দানের ওয়াজ হয় না, সব ওয়াজ হয়, কিন্তু ঘরের ওয়াজ হয় না। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এই মহিলা করে ভালো করা যায় না, এত পর্দার কথা বলা হয়, তার উপরে ওরা পর্দা সিরিয়ালায়। কথা কেউ না গিয়া আছে না নাই?
মহিলাদের সাজার বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয় না, আমি সাজার বিরুদ্ধে ফতোয়া দিই না। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর, আমার নবী যখন মিরাজে যায় তখন আল্লাহ তাআলা হুরদেরকে শাস্তে বলে, আমার নবীর অজুর পানি দিয়া প্রত্যেকটা হুরদেরকে বলে তোমরা প্রসাধনী হিসেবে এটা ব্যবহার করে, এটা তোমাদের জন্য মেকআপ স্বরূপ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ওরা সাজবো, খালাতো ভাই তালতো ভাই কোনে কি আছে এইটার লেগে সাইজে মাঝে অস্থির হয়, আর ঘরের সময়টা আসলে একেবারে কাজের বিটির মতো থাকে। কথা কও না কে যুবকরা, আছে না নাই? আমার এই মহিলাদের একটু জাত করবে, এরা যদি একটু ভুল করে, আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদের কাছে শুনে দেখেন, এই মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বিয়ে করে বউরে মারতে মারতে উঠোনে ভিজা ফেলাইছে, তাও বউ এবার সাহস পায় নাই। কি কথা কও না কে? আর এখনকার পোলাপান বউরে মারা তো দূরের কথা, একটা ধমক দিলে কয় কি, ওই ধমক দিলে কে, তোর গলার রক কিন্তু সিরিয়ালাম। বউ কয় স্বামী রে, তোর গলার রক সিরিয়ালাম। আছে না নাই? কথা কও না কে? আবার একটা ধমক দিলে আবার কিছু কিছু মহিলা আছে হুমকি দেয়, আমার কিন্তু 5টা 10টা ভাই আছে, একেবারে তোমার শেষ করলাম। আর জামাইতে ভয়তে কথা কয় সাহস পায় না। এই যে ওয়াজ শুনবে আইছেন, আজকে ওয়াজ করে দিমু, তামা করে দিমু। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ঘরে ঘরে দরকার আছে না নাই? এবার বাড়িতে যাবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব লাগে, বউরে মারা জায়েজ আছে, তো এই মুখে নয়, মারা কি দিয়ে? আল্লাহ রসুল বলছে মেসাক দিয়ে। কি দিয়ে? কথা কন না কে? কি দিয়ে? মেসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার আপনি এই ওয়াজ শোনার পরে বাড়ির যায় সকালবেলা স্টার্ট করবেন, যদি কোনো রাগারাগি হয়, বউ যে যা যদি একটা মেসাক দিয়ে বাড়ি দেন, তখন ও কি করবো, হারো ইয়ের কি করুন আছে, মানে ও সুন্নাত বোঝে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর রাসূলের যে সুন্নাত ও এটা বুঝবে না, ও কবে কি হারো ইয়ের কি করুন আছে। আর ও দেখবো যে কেরে মিসাক দিয়ে মারা সুন্নাত, এটা হলো ইয়ের কি কথা, এটা বাদ দিই। এবার রুমাল খুলে যদি রুমাল দিয়ে বাড়ি দেয়, তখন কবে নাকি মগা বাতাস দিতেছে। তার মানে কি, এরা চায় যে রুমাল দিয়া মিসাক দিয়ে সুন্নাত আদায় করার দরকার নেই, খাইতে তুলো। কি তোলো? এবার খাইতে তুলে একটা বাড়ি, হঠাৎ একটা বাড়ি দিলই, এবারে একটা মায়ের খাওয়ার পর কি সব বনাইছে, তুই আমাকে মারলি কে? আজকে আমাকে মারতে মারতে মারিয়ে ভালাবি, নইলে তুই আমার বাপ হস। আচ্ছা, এরকম কিছু অজাত কুজাত মহিলা আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? হয়তো মা বোনেরা একটু রাগ টাগ করতেছে, করুক। আবার যদি একটা মাহফিলে ডেট হইতা নাই কি, ও চিন্তা করে না যে দাওয়াতের ভয় আছে। রিজিকের মালিক কে? একসাথে বলো কে? বন্ধুরা, এই পোলাবান তোরা এত আওয়াজ দেশ, তোমার ঘুম নাই? হ্যাঁ, 10:30 বেজে গেছে, এখনো তোমার চোখে একটু ঘুমো নাই, জানি ওর সার হয়েছে। হ্যাঁ, তোমার কাছে ভাই তবারক যদি থাকে, এই বেজাল টেজাল যদি করেন না। আমার অধিকাংশ মাহফিলে তবারক শর্ট পড়েছে। গত রাত্রে প্রায় 200-র মতো লোক তবারক পায় নাই। তারা আগের দিন উল্লাবাড়াই করছিলাম, প্রায় 400 লোকের মতো তবারক পায় নাই। কি যে একটা বিপদ, ঝামেলা হয়ে যায়। 200 মনে হয় না, 200 লোকের ব্যবস্থা কিরা হয়েছে না গোনেন? হ্যাঁ, মহিলারা বেশি আসে। করবো না। আল্লাহ আকবার কোন। আরেকটু চলবো তো? সবাই রাজি? ঘন্টা 2 চলবো? দেখছেন, যাই পুরো অঞ্চলে যে বাতে আই দেয়, মুরব্বীদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, আজকে হিংসা রেশারেশি নয়, আমি বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে লোভে পইরা আমি এমন পাপ করি, লোভে পইরা তুমি এমন পাপ করছো রে ভাই, ভালো করে শুইনা নাও। আজকে সুন্দরী মেয়েটার প্রেমে পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের চোখে পানি ঝরাইলাম, বাবার চোখে পানি ঝরাইলাম। এ বন্ধু ভালো করে শুইনা নে, আজকে মলকান্দি নয় সাজাদপুরে যাও, সাজাদপুর নয় সিরাজগঞ্জে তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 3 তলার উপরে সুন্দর একটা নারী নিয়ে ঘুমাইতে পারো, মাগার সুখ নাই। কথা বল না কে, মাগার কি নাই?
সুখ নাই সুখ কোথায়, টাকা পয়সায় সুখ আসেনি, টাকা পয়সা সুখ নাই। আজকে বইলা যাই যুবক ভাই, যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমার মা বাবারে খুশি কইরা যাও। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর একজন নবী ছিল রে ভাই, তার ঘটনাটা আমি ঘটনার মধ্যে বইলা যাই, ভালো করে শুনে নাও। সেই নবী তার বাবা নাই, সেই নবী তার মা ছিল। এইবার নবী তার নাম ভালো করে শুনে নাও, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার কম। ঈসা নবী দাওয়াত দেয়, দিনের কাজ করে রে বন্ধু। মায়ের ঘটনা আসছে বিদায়, কিন্তু আমি ঘটনাটা আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। ঈসা নবীর কাছে একটা ইহুদি আইসা কয়, এই নবী গো, ও নবী, আপনি আমার এই মুহূর্তে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কবুল করে নেন। এই মুহূর্তে আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী, এইবার ঈসা নবী যখন তারে দাওয়াত দিছে রে বন্ধু, তাকে যখন মুসলমান বানাইছে, ইহুদিকে বলতেছে, এইবার তুমি পরিপূর্ণ একজন মুসলমান হইয়া আল্লাহর দ্বীনের কাজ করতে পারলে তোমার দুনিয়া এবং আখিরাতের ময়দান উভয় জান আলোকিত হইব। আল্লাহু আকবার কোন। ইহুদি ডাকে দিয়া কই, নবী গো, নবী গো, জীবনে তো অনেক সময় নষ্ট করেছি, আর বাকি জীবনটা নষ্ট করতে চাই না। বাকি জীবনটা আপনার সাথে ঘুইরা ঘুইরা ইসলামের কাজ করতে চাই। আল্লাহু আকবার কম। ইসলামের কাজ যদি করা হয়, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন ইসলামের দাওয়াত দিব রে, ঈসা নবী ডাক দিয়া কয়, পাগলা, আমার সাথে যদি ঘুরতে চাও, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, বলে লোভে পড়া যাবে না। কয় ঠিক আছে হুজুর, সব মাইনে নিলাম। এইবার যখন ঈসা নবীর সাথে হাঁটে রে ভাই, একদিন যাই, দুই দিনে যায়, ঈসা নবীর কাছে একখান রুটি ছিল, ভালো করে শুইনা নাও। আর এই পাগলের কাছে দুইটা রুটি ছিল। ঈসা নবী আগে দিয়া কয়, পাগলা রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, তোমার কাছে রুটি আছে নি? বলে আছে। আপনার কাছে? বলে আমার কাছেও আছে। বলে হুজুর আপনার কাছে কয়টা আছে? ঈসা নবী আগে দিয়া কয়, আমার কাছে একটা রুটি। এইবার পাগলা রে, ঈসা নবী কয়, তোমার কাছে কয়টা? পাগলা এইবার মিথ্যা কথা শুরু করলো। ভালো করে শুনে নেন। বলতে, হুজুর আপনার কাছে কয়টা? আমার কাছে একটা। পাগলা চিন্তা করতেছে, তাহলে আমি যদি দুধের কথা কই, তাহলে হুজুরের একটা হুজুর খাইবো, আমি একটা খাইলাম, তাহলে আর একটা আবার ভাগ করা লাগবো। অতএব আমি বলবো আমার কাছে একটাই আছে। এইবার যখন বলে, হুজুর আপনার কাছে একটা রুটি, আমার কাছেও তো একটা রুটি। ওর কাছে কি একটা আছে? কয়টা আছে? একসাথে বলেন কয়টা? মিথ্যা বলা যাবে? আল্লাহ রাসূল বলছে, as-sidqu ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? এইবার ঈসা নবী কয়, পাগলা রে, তোমার কাছে একটা না দুইটা? বলে একটা। কয় সত্য কথা বইলা দাও? বলে সত্য কথা কইলাম, আমার কাছে একটা। এইবার রাস্তা দিয়ে খাইটা যায়, 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে যায়, পাগলার ক্ষুধা শুরু হয়ে যায়, ঈসা নবীরও ক্ষুধা লেগে যায়। এইবার দুইজন ক্ষুধার্ত অবস্থায় নবীর আগে দিয়ে কয়, পাগলা রে, তোমার কাছে কিছু খাবার আসেনি? তোমার কাছে রুটি আসেনি? কয় না না হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। আপনার কাছে একটা ছিল, আমার কাছেও একটা ছিল, আপনিও একটা খাইছেন, আমিও একটা খাইছি, আমার কাছে কোনো রুটি নাই। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, চড়ার মতো তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো দুম্বা রাখে, অনেকগুলো দুম্বা। এইবার রাখালের সামনে যায় ঈসা নবী ডাক দিয়া কয়, রাখাল ভাই, আমি হইলাম ঈসা নবী, ও
রাখাল ভাই, একটা এই মুহূর্তে বকরি দিতে পারবানি, একটা দুম্বা দিতে পারবানি? রাখাল ডাক দিয়া কয় নবী গো, জীবনে আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি, বাস্তবে দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল গো নবী, কোনোদিন দেখতে পারি না, আজকে দেখতে পারছি, আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আপনি একটা কেন দুইটা যদি খান তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার কম। ঈসা নবী কই রাখাল ভাই, ও ভাই, একটা ছাগল চাই। একটা ছাগল যখন দেওয়া হয়, ছাগলটারে জবাই করে সুন্দর করে এইবার পাক করে সবাই মিলিয়ে খায়। খাওয়ানোর শেষ হওয়ার পরে রে বন্ধু, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা লাঠি দিছে। আল্লাহু আকবার কম। এই লাঠি নিয়ে ঈসা নবী ছাগলের হাড়গুলো একত্রিত কইরা রে বন্ধু, এই লাঠিটা হাড়ের উপরে একটা বাড়ি দেয়, একটা বাড়ি দেয়া বলে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। আরে ছাগল যখন আগের মতো দাঁড়াইছে, ঈসা নবী আগে দিয়া কই রাখাল ভাই, ধরো তোমার ছাগলটা রিটার্ন দিলাম, তোমার ছাগল নিয়ে নাও। রাখাল কই নবী গো, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই, যেই মানুষটা ছাগল খাওয়ার পরে আবার তাজা কইরা দেয়। ও নবী গো, আপনাকে দেখা মাত্র আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা, ও আমার সাথী, আমার সাথে আইছো, যে আল্লাহর হুকুমে মরা ছাগল তাজা হয়ে যায়, ওই আল্লাহর কসম দিয়ে বলি তোমার কাছে রুটি আসেনি? বলে আল্লাহর কসম দিয়ে বললাম হুজুর, আমার কাছে আর কোনো রুটি নাই। পাগলা তবুও রাজি হয় না রে, আমার মল কান্দি পশ্চিম পাড়াবাসীরা, ভালো করে শুনে নাও। এইবার রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে ভাই, এমন একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা রাস্তার ভিতরে কুষ্ঠ রোগের মধ্যে কান্দে, ওই মানুষটার দিকে তাকাই ঈসা নবী, কুষ্ঠ রোগী ডাইকা কয় নবী গো, ও নবী, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আপনি কিনা কুষ্ঠ রোগীকে ভালো কইরা দেন। নবী গো, আপনি মরা মানুষও তাজা করতে পারেন, আমি কুষ্ঠ রোগের ভিতরে ভুগি গো নবী, আমার জন্য একটু দোয়া কইরা দেন, আমি যেন ভালো হয়ে যাই। এইবার ঈসা নবী তার জন্য দোয়া করলেন, কুষ্ঠ রোগীও ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আরে কুষ্ঠ রোগে যখন ভালো হয়ে যায়, একটা জনম দুঃখুনি মা অন্ধ একটা ছেলে নিয়ে রে ভাই রাস্তা দিয়া কান্দে, আর আল্লাহর কাছে কয় আল্লাহ, আমাকে কেন তুমি একটা জাদু দান করলা, আর করলা আমি জনম দুঃখনি মায়ের বুকটা বইরা দিছো গো, কিন্তু আমার জাদুটারে তুমি অন্ধ বানায়া দিছো। আমি জনম দুঃখনি মা সারা জীবন আমার সন্তানরে তাকায়া দেখবো, আমার সন্তান কি আমারে একটা বড় দেখবে না? ও মালিক রে, আমার সন্তান কি আমারে দেখবে না? আমার সন্তানরে আমি দেখব, আমার সন্তানটাকে আমার একবারও দেখবে না, আমার সন্তান কথাও কয় না। আল্লাহ গো, আমি জনম দুঃখনি মা, আমার সন্তানরে সারা জীবন ডাকবো, আর আমার সন্তানের মুখের মা ডাককে আমার শুনতে মন চাই না, আমি কি একটা বড় শুনতে পারবো না? ও আসমানের মালিক, একটা বার যদি আমার সন্তান আমার মা কয়ে ডাকে দেয়, আমি জনম দুঃখনি মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে
আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার। জনম দুকুনি মা অন্ধ সন্তান বোবা সন্তান নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি জনম দুখুনি মা, একটা বার যদি মা ডাক শুনতে পাইতাম রে আল্লাহ, আমি জনম দুখুনি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যাইতো। আমি জনম দুখুনি মা, আমার সন্তান রে নয়ন বইরা দেখি, আমার সন্তান তো একটা বড় দেখতে পারে না। এই কথা বইলা কান্দে আর ওই রাস্তা দিয়ে ঈসা নবী আইতাছে। আল্লাহু আকবার কোন। আরে জনম দুকুনি মায়ের কান্নার আওয়াজ পাইয়া ঈসা নবী ডাকে দিয়া কয় মারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই জনম দুকুনি মা কান্দার কয় নবী গো আমি কেন কান্দি নবী জানেননি? আমি জনম দুকুনি মা আমার সন্তানটারে নয়ন বইরা তাকায়া তাকায়া দেখি, ও নবী গো আমার সন্তানটা একটা বার আমারে দেখতে পারে না। আমি জনম দুকুনি মা আমার জাদুটারে আত্মা বইরা ডাকে দেই গো নবী, আমার জাদুটা আমারে মা বলে একটা ডাক দিতে পারে না। ও নবী গো আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি গো নবী, আপনি কিনা মরা মানুষ পর্যন্ত রাজা করতে পারেন। আজকে এই মুহূর্তে জানতে চাই আমার অন্ধ সন্তানটা ভালো হইব নি? ঈসা নবী এইবার অন্ধ সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় রে, চোখের উপরে হাতটা বুলাইয়া দেয়, মুখের উপর হাতটা বুলাইয়া দেয়, অন্ধ চোখ জাগাই ভালো হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যাওয়ার সময় ঈসা নবী ডাক দিয়া করে, ও পাগলা, যেই মালিক আমার এই মুহূর্তে অন্ধ চোখটা, যেই অন্ধ ছেলের চোখটা ভালো কইরা দেয়, বোবা ছেলেকে কথা বলাইয়া দেয়, ওই মালিকের হুকুমে বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো? আমার কাছে বললাম তো রুটি নাই, আবারও মিথ্যা কথা বলেছে। এইবার ঈসা নবী কষ্ট পাই রে, রাস্তা দিয়া আইটা যাই রে ভাই, এই নবীটা কষ্ট পাই রে বন্ধু, রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে বন্ধু এইবার দেখে একটা মানুষ মইরা রয়েছে। ঈসা নবী মরা মানুষটার সামনে দাঁড়াইয়া এইবার হাতের লাঠি দিয়া একটা ধাক্কা দিয়া, হাতের লাঠিটা দিয়ে টুকা দিয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই মানুষটাও আল্লাহর হুকুমে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। ওই মানুষটার সাথে ঈসা নবী কথা কয়, পাগলার ডাকে দিয়া কয় সেই আল্লাহর হুকুমে মরা মানুষ তাজা হয়, ওই আল্লাহর হুকুমে সত্য কথা বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর আমার কাছে কোনো রুটি নাই। এইবার যাইতে যাইতে দেখে একটা রাস্তার মধ্যে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3টা স্বর্ণের ইট পইরা রইছে। কয়টা? আরে 3টা স্বর্ণের ইট দেই ঈসা নবীর এইবার সাথী ডাকে দিয়া কই নবী গো 3টা স্বর্ণের ইট দেখা যায়, এই ইটটা যদি একবার নিতে পারি গো আর জীবনে কোনোদিন কাজ করতে হবে না, আর জীবনে খাওয়ার চিন্তা করতে হবে না, আর জীবনে কোনো কিছুর অভাব হইব না। ঈসা নবী ডাক দিয়া কই পাগলা রে, লোভ করা যাবে না, এটা ধরা যাবে না, এটা তোমার আমার জিনিস না, যার আমানতের জিনিস সে নিবে, তোমার আমার নেওয়া সম্ভব না। এইবার পাগলা ডাক দিয়া কই নবী গো আমি নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। ঈসা নবী ডাক দিয়া কই এইটি নেওয়া যাবে না, এইটি যদি নিয়ে যাও
যাও তাইলে ক্ষতির মধ্যে পইরা যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এইবার যখন আবার সেখান থেকে রওনা দেয় রে ভাই, যাইতে যাইতে একটা গাছের নিকটে যাইয়া গাছের গোড়ার সামনে এইবার ঈসা নবী কয় পাগলা রে আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুমাইসে গেছে। কয় নবী গো আপনি গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইয়া যান। ঈসা নবী যখন ঘুমায় এই পাগলার ভিতর শয়তানে ধোঁকা দেয় রে ভাই। শয়তানে কি দেয়? শয়তানে কি দেয়? মানুষ যে গুনাহ করে শয়তানে কি দেয়? মানুষ যত মানুষ গুনাহ করে নফসে আম্মারের কারণে, শয়তান ধোঁকা দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি না। এই মানে এই ইতিহাস যদি পড়তে যাবে অনেক লম্বা একটা ঘটনা। আল্লাহ তাআলা শয়তানরে সৃষ্টি করছে কিভাবে, আর ও কিভাবে হইল, ও কিন্তু কম ইবাদত করে নাই, প্রচুর ইবাদত করছে, এত পরিমাণ ইবাদত করছে, আর ইবাদতের শেষ নাই। তখন বলছিল আল্লাহ আমি এত ইবাদত করলাম তাও তুমি আমারে জান্নাত থেকে বহিষ্কার করে দিলা, তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি তা দিবানি? বলে কি চাস? বলে আমাকে হায়াত দাও। কি দাও? কিয়ামতের আগ পর্যন্ত কি দাও? হায়াত, শক্তি দাও। 1 সেকেন্ডের ভিতরে আমি মলকান্দি বাজারে থাকবো, ওইখান থেকে আবার দৌড় দিয়ে মাহফিলে এসে যা তার ইচ্ছা কান ধরে নিয়ে যাবো। মানে ওর সেকেন্ডের টাইম নাই, ও যখন ইচ্ছা তখন। ওর বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, কিচ্ছু লাগে না। মন চাই সৌদি, মন চাই মলকান্দি। কথা বুঝতেছেন কি বন্ধুরা রে? আমার এইবার পাগলার মনের ভিতর কল্পনা চলবো না, ঈসা নবী মরা মানুষ তাজা বানাইছে এই হাতের লাঠি দিয়া, মনে আসেনি? এইবার তিনি পীর সাহেব সাজবো রে। পাগলার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়েছে, ঈসা নবীর হাতের লাঠি যদি চুরি করতে পারি গো, এই লাঠি নিয়ে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কল্পনা জল্পনা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায় চুরি কইরা। ঈসা নবী ঘুমের ঘরে রে ভাই, লাঠিটা যখন চুরি করে চইলা যায় রাজ দরবারের মধ্যে, যায় দেখে রাজ দরবারের রাজা অসুস্থ হয়ে ঘরে পইরা রয়েছে। মন্ত্রী পরিষদের সব লোকজন ডাক দিয়া কয় আমাদের রাজারে যে বাঁচাইতে পারবে তারে আমরা পুরস্কার দিতে চাই। পাগলাই চিন্তা করতেছে যে ঈসা নবী তো হাতের লাঠি দিয়া অন্ধ মানুষের চোখ ভালো করে দিছে, মনে আছে? হ্যাঁ, মরা মানুষ তাজা করছে, অসুস্থ মানুষকে সুস্থ করছে, তার মানে আমি এটা পারবো। এবার যায় বলতেছে মন্ত্রী পরিষদের সব লোকজনকে বলতেছে আমি রাজাকে পরিপূর্ণ সুস্থতা দান করব, বিনিময়ে আমারে কি দিবা? কয় তুমি কি চাও? বলে 1000 স্বর্ণের মুদ্রা দিতে হবে। পারবা? বলে হ্যাঁ 1000 স্বর্ণের মুদ্রা দেওয়া হবে যদি তুমি তাকে সুস্থতা দান করতে পারো। আচ্ছা ঠিক আছে। এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারের ভিতরে প্রবেশ করছে। আচ্ছা সবার ফু কি একরকম? আমার নবীর ফু আর বুর ফু এক হবো? হ্যাঁ, আমার নবীর ফু দিয়ে, আমার নবীর থুতু দিয়ে আবু বকর যেখানে সাপে কাটছে আমার নবীর থুতু দিয়ে সেখানে ভালো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এখন একটা বাচ্চা পোলা মানে কাউকে যদি সাপে কাটে, যা হুজুরে কোয়েন যে দাও একটা ফু দাও, হুজুর যদি থুতু দেয় হলে ক্যান্সার হইব। কথা বল না কে? এটা কি জন্য বললাম? কয় নবী আমাদের মতো আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারে ঢুকে এইবার রাজার সামনে দাঁড়াইয়া কয় এই তোমরা সবাই সাক্ষী দেখো, আমার কয়টা মুদ্রা দিবা? 1000 স্বর্ণের মুদ্রা দিতে চাইছো, স্বর্ণের বার দিবা, তাহলে আমি বিনিময় রাজাকে সুস্থ করবো। এইবার হাতের লাঠি দিয়া মারছে একটা বাড়ি। ঈসা নবী কি কয়, কি মন্ত্র পরে কি এসেম পরে এইটা তোর সে জানে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন বাড়ি মাইরা দিছে রে, ভালো তো হওয়া দূরের কথা রে ভাই, লাঠির ছোঁয়া পাওয়া মাত্র রাজা গেছে মইরা। এইবার যখন মইরা যায় রাজদরবারের ভিতর দিয়ে সবাই মিলে এইবার তারে বন্দি করে ফেলায়। হাতে মারছে বেরি, পায়ে মারছে বেরি, হাত করা পরাইয়া এইবার রাজদরবারের ভিতর বন্দি করে ফেলাইছে। আল্লাহু আকবার কম। রাজ দরবারের ভিতর বন্দি করে বিচার কার্যালয়ে নেওয়া হয়, ডাক দেওয়া হয় পাগলা রে তুমি
সুস্থ করতে যায় মাইরা পালাই চাও, এই জন্য তোমার ফাঁসি হইব। কি হবো? কি হবো? তুমি মানুষ মারছাও, এই জন্য তোমার ফাঁসি। এইবার চোখের পানি বালায় কান্দে, কি করলাম, এখন কি হইল, কতক্ষণ ঠিক কিনা। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়। দয়ালো আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়। দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়ায়। দয়াল নবীজি রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা বাড়ছে না কমছে? এইবার কয় আমার কি হইল, এখন নবীর আমি কোথায় ভাই। সগুবার পানি পুকুবার ব্যথা নিয়ে কান্দে আর কয়, এই জগৎবাসীর আরে আমারে ফাঁসি দিবা, আমি বুঝা পালাইছি। আমার মতো অপরাধী এখন কে হই নাই। আমি সুস্থ করতে যাই মানুষ মাইরা পালাইছি, এখন আমার ফাঁসি দিবা, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে মরার আগে এক মুহূর্ত আমি ঈসা নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার। ঈসা নবীরে যখন হাজির করা হয়, ঈসা নবী আয়েশা দেখে পাগলা, ফাঁসির কাষ্টে ঝুলন্ত অবস্থায়। এইবার ফাঁসি দিব রে ভাই। ঈসা নবী ডাকে দিয়া কয়, জগৎবাসীর আরে আমি এইবার তোমাদের রাজা মশাইরে সুস্থ করতে চাই, আমি ওই মানুষটারে সুস্থ করতে চাই, বিনিময়ে ওরে ফাঁসি দেওয়া যাবে না। ওরে ফাঁসি দেওয়া যাবে না। আর জনগণ বলতে, হুজুর কি কর, ও তো বাঁচাইতে যা সুস্থ করে যাবে হালাইছে, এত মরেই গেছে। এখন ঈসা নবী করছে, মরছে ঠিক আছে, আমি মরার আগে আবার তাজা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে? জোরে কোন কার হুকুমে? এইবার সবাই কয়, তাই যদি হয় আমরাও কথা দিলাম, ফাঁসির কাষ্টে দিয়ে তারে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার কম। এইবার ঈসা নবীর হাতের লাঠি চাই রে ভাই, লাঠি নিয়ে এইবার মরা মানুষের গায়ের উপরে বাড়ি দিয়া কয়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কম। আল্লাহর হুকুমে যখন দাঁড়ায়া যায়, সব মানুষজন কয়, রাজা তো ভালো হয়ে গেছে রে, এইবার ফাঁসির কাষ্টে দিকে ওরে সাইরা দে। ওরে যখন সাইরা দেয়, ঈসা নবী কয়, পাগলা রে, আমি তোমার তো আগেই বলেছিলাম বেশি লোভ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভিতর লোভ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? সমাজের ভিতর একজন অসহায় মানুষ বিচারের জন্য মাতবারের কাছে গেলে, টাকা যার আছে বিচার তার দিকে। কথা কন না গিয়া? 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার ভিতরে একজন আছে বিচারক, যদি সঠিক বিচার করতে পারে। কথা কন ঠিক কিনা? আজকে সঠিক বিচার আছে? গরিবের মেয়ে যদি একটা অকারেন্স করে, আরে জুতা দিয়ে বাইরেও, আর নাক কাটো কান কাটো, ওরে কি দিয়ে কি করো গলা পর্যন্ত দাবায় খেলে বাইরেও।
আর মন্ত্রীর মেয়ে এমপির ছেলে যদি কুটুর মুটুর করে ওখানে কোনো ফতুয়া নাই। কথা কন না কে? এই ঠেলাঠেলি করিস না, তোরাও তো আবার আর একটা রে লে, অনেক জায়গা আছে এখন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? ঘড়ির কাটায় 11টা বেজে গেছে। হ্যাঁ, আর হাজি সাহেব কয় চলুক। আল্লাহ আকবার কর। কি যুবক ভাইরা চলবো নি? মুরব্বীরা চলবো? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী এইবার পাগলারের সাথে নিয়ে রওনা দিছে। যেই রাস্তা দিয়ে আইছে রে ভাই, ওই রাস্তা দিয়ে আবার রওনা দিছে। যাওয়ার সময় ওই আসার সময় স্বর্ণের ইট কটা ছিল কি রে? এর তো মনে আছে, বুঝছি। ওই যে ধানে যে লোক বসাইবেন করে, পালা টালা ভাঙ্গা লাগ। এরা আসে কোথার থেকে এখন বুঝি না। হ্যাঁ, কি কর, এটা ভুল। এটা আপনি যা বলছেন এটা সম্পূর্ণ ভুল। আপনার কথা আমি মানি নেব না। এই যুবক ভাই, এর কথা কি মানা যাবে? এ বলতে যে খিচুড়ি আসায়। আপনারা কি খিচুড়ি আসায়? জোরে কোন খিচুড়ি আসায়? এরা সব নবীর পাগল, কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই জন্য আমি প্রথমেই বলছিলাম, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান্দান মরে না। এগুলো তো পারবে না। ভালো জিনিস দিলে তোমাদের ভিতরে ঢুকবো না। একটা গান বাড়ায়, খেয়ে গান গায়া তেনা তারা করে হেলায়। আছে না নাই? আপনাদের মধ্যে কি মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে স্টেজ বানায় কি যে নাচানাচি করে, আবার স্বামীরে সাথে নিয়ে যায়, মগি গান গায়, স্বামী কয় আহ। কথা বল না, আছে না নাই? যে স্টেজে বৌরে দিয়া গান গাওয়ায়, যেই স্বামী বৈশা কয় আ, নিঃসন্দেহে এটা মগা। কতক্ষণ ঠিক কিনা? ওরে জুতার বাড়ি দেওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? এর জন্যই বলতেছি তো, গান গাই কি অশ্লীলতা দিয়ে গান। আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? এই গান যেই মেয়েরা গাবে তাদেরকে জুতা দিয়ে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি হিসাব করে দেখলাম, যেই মেয়ে অশ্লীলতা গান গায় ও তো খারাপই। ও যে গোডাউন থেকে ওই যে গোডাউনও খারাপ। কথা কোন ঠিক কিনা? তোমার যে গান গাইতে হয়, নামাজ নিয়ে গান গাও, কোরআন নিয়ে গান গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে। আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। চলবনি? এবার চলতে হলে ওদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, যারা আসবে পিছনে ওখানে বসার ব্যবস্থা করে দেন। যদি আপনারা ওয়াজ চান, বাড়িওয়ালা হয়তো বোঝে নাই। হ্যাঁ, এইদিকে জায়গা আছে, এইদিকে। হ্যাঁ যুবক ভাইরা, চলবনি আর একটু? সবাই তো রাজি? তবে ভাই যাই করেন তাই করেন। আর এই কি করে, আমি বড় মাহফিল যেগুলো করি ইউটিউবে দেখেন তো, 1 ঘন্টার উপরে আমি মাহফিল করি না। বড় বড় স্টেজের মাহফিল আমি ইন্ডিয়াতে যখন মাহফিল করি, এই যে আপনারা, আমি বলি যে আপনারা কথা বলেন কি জন্য? আমি কথা না বললে কথা বলতে পারি না। ইন্ডিয়াতে যখন আমি মাহফিল করি
আমি ইন্ডিয়ার মানুষকে বলি, দেখেন আমি তো বাংলাদেশের বলে আমার সাথে কথা বলা লাগবে, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর আপনারা বলবেন না? চলবো তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী কয় পাগলা রে, মানে কি হয়েছে? না না না, আপনাদেরকে বলতেছে না, মানে ঈসা নবী বলতেছে, মানে কি হয়েছে দেখ। ও এইটা বোঝো না, ও ওই যে স্বর্ণের কি আসলো ইট, ওইখানে 4টে লাশ পড়ে রয়েছে। কয়টা? জোরে কোন? 4টে। 4টেই ছিল ডাকাত, 4টে ডাকাতের লাশ পড়ে রয়েছে। ঈসা নবী কয় দেখ ওরে কি? কয় হুজুর ইট পড়ে রয়েছে, আবার লাশ এলো কোন থেকে? হুজুর আপনি তো মরা মানুষ তাজা করেন, আজকে একটু 4জনকে একটু তাজা করে দেন তো, এরা কি লেগের মূল্য। তাই দেখবি কাহা। এবার ঈসা নবী হাতের লাঠি দিয়া বাড়ি দিতেছে আর বলতে কুম্বি ইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে। সাথে সাথে 4জনই তাজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী কয় কারণ কি, তোমরা মরছো কেন? কয় হুজুর এই কষ্টের কথা বলবো? কয় বলো। কয় ওই যে ওইটা, কয় 4 নাম্বার ওইটা লোক বড়, ওই বড় ডাক দিছিলাম যে তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়, আমাদের জন্য কিনে আসবি বাজার থেকে, হালুয়া রুটি নিয়ে আসবি। তা আমরা স্বর্ণের ইট পাইছি 3টা, মানুষ আমরা 60 জন। তো 4জন মানুষ এই স্বর্ণের ইটটা তো ভাগ করা লাগবে। তা আমরা দেখলাম ওরে দিয়ে খাবার আনবার দিছি, খাবার আনবার গেছে ও, আর আমরা এই 3জন মিলে বসে সিদ্ধান্ত নিলাম 3টা ইট, 3টা স্বর্ণের ইট যদি আমরা 3জনের ভিতরে ভাগ করি তাহলে তো সুন্দরভাবে হয়, ভেজাল নাই। তাহলে ওরে কি দেবো? অতএব ও রুটি নিয়ে আসুক, ওকে মাইরিয়া আমরা 3জন 3টা ভাগ করে নিয়ে যাব। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? কথা কোন না কে? সম্পদের জন্য এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, আছে না নাই? বলতেছে তাই কথা তো ঠিক। ও যখন রুটি নিয়ে আসবে ওরে আমরা মাইরা আমরা 3জন 3টা নিয়ে চলে যাব। আবার যে রুটি এনে গেছে ও আবার যা চিন্তা করতেছে যে 3টা স্বর্ণের ইট, তাহলে ওরা যদি 3টা নেয় তাহলে তো আমাকে দিব না, অথেব আমি একাই 3টে নেব। আমি রুটির ভিতর হালুয়ার ভিতর বিষ দিব, ওদেরকে মাইরে আমি রুটি এই ইট নিয়ে চলে যাব। এবার ওর রুটির ভিতর হালুয়ার ভিতর কি দিছে? বিষ মিশাই নিয়ে আসতেছে। এবার যখন হালুয়ার ভিতর রুটির ভিতর বিষ মিশাই নিয়ে আইছে, ওরা তো যুক্তি করে রাখছে ও আসা মাত্র ওকে মারিয়া লাগবো। এবার ও আইছে ওরে ধরে মারিয়া লাইছে, মাইরা ইটটা ভাগ করছে, তোর একটা ওর একটা ওর একটা, 3জন 3টে ইট একেবারে যার যার মতো সামলায় নিয়ে তারপরে যাবে। আরেকজন ওর কাছে যাই, ও এত কষ্ট করে খাবার নিয়েছে, খাবারটা খাইয়াই যাই। এত কষ্ট করে খাবার নিয়ে আসছে, খাবারটা কি খাই। মহিলারা ভাই কথা কই কই, ওখানে জীবনে ওয়াজ করে বোঝান পারলাম না। আপনি মনে করছেন ওখানে কথার জীবনে শেষ নাই। FM রেডিও আছে না, আগেকার মহিলারা এই FM রেডিও বোঝে নাই। এই FM রেডিও যখন আবিষ্কার হয়েছে, তো একজন ছেলে ঢাকায় পড়াশোনা করে প্রথম যখন আবিষ্কার হয়েছে ও কিনে নিয়ে এসে, এবার মা তো আর বোঝে না, তাই না মার কাছে কইছে যে মা এই যে একটা FM রেডিও কিনছি, দেখো কত সুন্দর করে খবর কয়, দেশ বিদেশের সব খবর শোনা যায়। তো মা কয় ই আল্লাহ কত সুন্দর করে কথা কয়, মা খুব খুশি। এবার ছেলে দিয়ে গোসল করে গেছে, এদিকে মসজিদে দিছে আসান। এখন মা তো আর জানে না যে এটা বন্ধ করা যায়। মা কইতেছে এই মেয়ে তুমি এখন চুপ করো, আজান দিতেছে। ওটা কি আর বন্ধ হবো? বন্ধ হবো? ওর ভিতর যে কথা কইতেছে আর বন্ধ করে না। আর মা কইতেছে যে আচ্ছা আজান দিল তাও তুমি বন্ধ করো না, তুমি কেমন মহিলা? হ্যাঁ আচ্ছা তখন বন্ধ করো না, এখন আমি নামাজ পড়বো, এখন চুপ করো। এবার বালিশের ভিতর ঢুকাইয়া নামাজ পড়ে গেছে, হ্যাঁ তো পুটুর পুটুর করে কথা কইতে গেছে। না বেরো রাগ করে হনতে নিয়ে চাউলের জ্বালা আছে না, কুলা, আমাদের এদিকের বাসায় তো জ্বালা কুলা কয়, ওই হাড়ির ভিতর ঢুকাই দিছে, চালের ভিতর ঢুকা দিয়ে এসে নামাজে দাঁড়াইছে। আর ছেলে এসে করতেছে মা আমার এই FM রেডিও কো, কয় কি আনছে খালি কথা কয়, ও বন্ধ করে না, নামাজের টাইম তা বোঝে না,
এত বারবার কই তাও ও চুপ করেই না। কথা কি বুঝছেন? এখনকার যুগের মহিলারা এফএম রেডিওর চাইতেও খারাপ। এরা সুইচ দিলে না, খাইতে দিয়ে বাড়িলেও এরা বন্ধ হয় না, ওই করলাম না, আছে না নাই? আবার অনেক মহিলা আছে কয় কি, আমার ঝগড়া না করলে পেটের ভাত ওয়াজমই হয় না, আছে না নাই? ওয়াজ করে একেবারে বুঝাইবে, এত সহজ না। ওরা উল্টে আবার ওয়াজ করবো না, দেখেন সকালে যায়। এখনো মা বোনেরা ভালো হও। আচ্ছা, ওদের বিরুদ্ধে আমি যে একটু কথা কইছি, আমি কি খারাপ কিছু কইছি? এই মুরব্বী, কোন ওদের ভিতরে দোষ আছে না নাই? হ্যাঁ, রাস্তায় যা দেখি তাও সিরিয়াল নাই, ওখানে সিরিয়াল ধরে রয়েছে। একটু বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লেগে, হনে যা দেখি মহিলারা সিরিয়াল ধরে রয়েছে। আবার এই পাঞ্জাবির কাপড়ের দোকানে গেলে কয় কি, কয় হুজুর আমার এই গল্লিতে নাই, ওই গল্লি যান, হনে যা দিই হনে নাই, কয় ওই গল্লি যান, আমার দেখতে পারিবার না। আর ওরা গেলে কয় আপা 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 আসেন, এই আপা এসে ফ্যান দাও, বাতাস দাও, হুইবের দাও। কথা কন না কি আছে না নাই? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে কিন্তু আরো অনেক কথা আছে, কিন্তু সব ফাঁস করে দেবো। এত চিল্লে চিল্লি করে ওরা, এত কথা কয়, বাড়ির ভিতরে এফএম রেডিওর চাইতে খালি বেশি বেসাল করে। ভালোটা করলে ওরা বুঝবো না, খালি বেকামি হয়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার 3 জন কইতেছে কি, আমরা তাহলে যাইতেছি খাইয়াই যাই। এইবার 3 জন 3টা রুটি হাতে নিয়া মজাই মজাই খাই রে ভাই। খাইতে গিয়া 3 জনই মইরা গেছে। এই 3 জন আর ওই জানছে একজন যাকে মাইরা পালাইছে, 4 জন মিলিয়া কই নবী গো, নবী গো, আমরা স্বর্ণের ইট চাই না, এই স্বর্ণের ইটের জন্য লোভে পইরা আমাদের জীবন গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আবার 4 জনের মরণ হয়, ইসালো বিড়াগ দিয়া কই পাগলা রে। এইবার খবর পাইছনি, আমি কেন বলেছিলাম ইটের প্রয়োজন নাই, মনে আছে? আমি এজন্যই বলেছিলাম এটার দরকার নাই, এইটার দরকার নাই, এইটার প্রয়োজন নাই। এইবার পাগলা খাই নবী গো। এখন যে 3টা আছে, তাহলে 3টাই তো আর মানুষজন নাই, আমরা নিয়ে যাই। ঈসা নবী কইতেছে যদি নিতে চাও, ইট কটা জানি মানুষ কটা, এই যে মুরকারগুলি বুঝছে, অমরকারগুলি মহিলা করে টেনশনে পড়ে আছে। নবী আমরা মানুষ 2 জন, আর স্বর্ণের ইট 3টা। ঈসা নবী এবার ভাগ করতেছে, পিছনের কথা টান দিছে। ঈসা নবী বলতেছে যার কাছে রুটি 2টা সে নিবে 2 ইট, আর যার কাছে ছিল একটা সে নিবে 1 ইট। এইবার পাগলা গোপন কথা ভাস করে দেয়, নবী গো যতদিন আপনার সাথে তালবে ইলম ছিলাম, যতদিন আপনার সাথে সফর সঙ্গী ছিলাম, ও নবী গো ততদিন আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি, সত্য কথা আজকে আমি প্রকাশ করতে চাই। বলে কি কথা? বলে নবী গো আমার কাছেই 2টা রুটি ছিল, বিশ্বাস না করে আমি যাইতেছি না। এই জানে এই যে আরেকটা রুটি বাইকের কয় নবী গো এই যে আরেকটা রুটি, এইবার আমি 2টা ইট নিব, আপনি একটা নিবেন। ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে, ও পাগলা, এমন লোভে পড়ছো রে পাগলা, এই লোভে পইরা তুমি দুনিয়া ও আখিরাত দুটাই হারাইবা। ও পাগলা আমার ইটের দরকার নাই, তোমার যদি প্রয়োজন হয় তুমি নিতে পারবা,
কিন্তু আমার দরকার নাই, কারণ রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আমার আল্লাহ, আমার রিজিক দিবে আল্লাহ। আমার এই স্বর্ণের ইটের দরকার নাই, আমি আমার মালিকের চাই। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা তিনটা স্বর্ণের ইট নিয়ে রে ভাই ওই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে যখন গাড়িটা যাই রে বন্ধু, লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ এমন গজব দেয় গো, এই স্বর্ণের ইট নিয়ে বাড়িতে পৌঁছাইতে পারে না, অথচ যাওয়ার সময় কল্পনা করে, যাওয়ার সময় হিসাব করে, এই স্বর্ণের ইটগুলো বারগুলো আমি বাড়িতে নিয়া আমি এত পয়সাওয়ালা, এত টাকাওয়ালা, এত মালিকই হব, আমার জীবনে কারো কাছে যাইতে হবে না, মানুষজন আমার কাছে আসবে, আমি কারো কাছে যাব না। এই কল্পনা জল্পনা নিয়ে বাড়িতে রওনা দেয় রে ভাই, কিন্তু স্বর্ণের ইট নিয়ে বাড়িতে যাওয়া হয় না। রাস্তার ভিতরে আমার আল্লাহ গজব দেয়, এইবার উচটে খায়া জমিনের মধ্যে পইরা যায়, ইটের বাড়িটার সামনে পইরা রয়, কিন্তু হাতটার আগের মতো চলে না, হাতটা এইবার অবাস হয়ে যায়। জমিনের মধ্যে যখন হাত চলে না, কাউরে ডাকে দিবে রে বন্ধু, এ ডাক্তার দিতে পারে না, পাটার আগের মতো চলে না, একটা কদম সামনে আগাবে আর আগাইতে পারে না। এইবার আপনারা বলেন সব কিছুর মালিককে? আমি আপনি হাইটা হাইটা এই মাহফিলে আইলাম, আমার মূলকান্দি পশ্চিম পাড়াবাসীরা, তোমরা যারা আজকের মাহফিলে হাইটা হাইটা আসলা, এমন একটা দিন আসবে রে ভাই, এই পা কিন্তু আর চলবে না। কারণটা কি? কারণটা কি ভালো করে শুই না নাও। যতগুলো কদম আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বাজেট করেছে, ততগুলো কদম তুমি ফালাইতে পারবা। যতগুলো খাবার আমার আল্লাহ তোমার জন্য বাজেট করছে, ততগুলো খাবার তুমি দুনিয়াতে খাইতে পারবা। তোমার জন্য আমার আল্লাহ যতটুকু রিজিক বরাদ্দ রাখছে রে ভাই, ততটুকু রিজিক যেই দিন বন্ধ হয়ে যাইব, খায়া যখন ফুরাইয়া ফেলাইবা, একটা লোকমা যেই দিন থাকবে না, ওই দিন রিজিকের দরজায় আমার আল্লাহ তালা মাইরা দিব। কতক্ষণ ঠিক কিনা? আরে রিজিকের দরজায় যখন তালা পইরা যাইব, এই জায়গায় আমার আল্লাহ একটা ফেরেশতারে দায়িত্ব দিছে। আজকে গভীর আলোচনাটা শুই না নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা চইলা আয়। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই মুলকান্দির জমিনে হাজী সাহেব কত জীবনে দাওয়াতে খাইলো, বাড়ি বাড়ি খাইলো, বাজারে খাইলো, কত জায়গায় দাওয়াত খেলো, নিজের বাড়ি খাইলো, কত দোকানে খাইলো, কোনদিন তুমি আমারে বলো নাই চইলা আয়। আজকে কেন আমারে বললা চইলা আসো? কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর তোর কোনো ডিউটি পালন করা লাগবে না, চইলা আয়। আমার বান্দার জন্য আমি আল্লাহ যতটুকু রিজিক বাজেট করেছিলাম, এই রিজিক ততটুকু শেষ হয়ে গেছে। আমার বান্দার একটা লোকমা খাবার খাইব, এই খাবারটা এই দুনিয়াতে আমি আল্লাহর জন্য রাখি নাই, এইবার রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরা দিছি তালা, তুমি চলে আসো। ওই ফেরেশতা চইলা যাইব রে, যতগুলো কদম পালাইছো একটা ফেরেশতা এটা ডিউটি পালন করতো। আল্লাহ কয় তুমি চইলাই আসো। এইবার ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় হাঁটলো, কত জায়গায় চললো, কোনোদিন তো তুমি আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? আল্লাহ কয়, কেন ডাক দিছি জানো নি? আমার বান্দা এই জমিনের মধ্যে একটা কদম ফালাইব, এই জায়গায় আমি আল্লাহ রাখি নাই, এইবার তুমি চইলে আসো। ও আর একটা কদম ফালাইতে পারবে না। ওই ফেরেশতাও চইলা যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে ডানে কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
অফিসের কাজ করতে গেলে একটা টাইম আছে, সেই টাইম ব্যতীত অন্য টাইমে কলম চলে না। এ আমার মুরব্বী বাবারা, তুমি বাড়ির কাজ করো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, ওই কাজ আর ভালো লাগে না। ভালো মন্দ খাইতে বসো, খাইতে খাইতে পেটটা বইরা যায়, আর খাওয়ান লাগে না। আরে যেই কোনো কাজই করো, কাজের বিরতি আছে রে ভাই। ডান কাদের একজন ফেরেশতা, বাম কাদের একজন ফেরেশতা, এদের ডিউটি আছে না নাই? একটা মিনিটের জন্য এরা বিরত হয় না, একটা সেকেন্ডের জন্য ওরা ছুটি পায় না। ওই ফেরেশতাগুলো কলম চালায়, ডান কাদের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাদের ফেরেশতা বদ আমলগুলো লেখে রে ভাই। ভালো করে শুইনা নে, আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা, ডায়েরিটা বন্ধ কইরা পালাও, আর কলম চলবে না। ওই ফেরেশতা কয়, আল্লাহ, তোমার বান্দা জীবনে কত জায়গায় যায়, জীবনে কত জায়গায় ঘুরলো, কত কিছু করলো, কোনোদিন তো আমারে ডাক দাও না, আজকে কেন ডাক দিলা? আল্লাহ ডাকে দিয়ে কয়, চইলা আয়, আর তোর ডিউটি পালন করতে হইব না। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ, তোমার বান্দা কি আর জীবনে একটা নেক আমল করবে না? আমি কি আর খাতায় তুলবো না? আল্লাহ কয়, ও ফেরেশতা, এইবার চইলা আয়, ডায়েরিটা বন্ধ করে পালা, আমার বান্দার একটা নেক আমল করবে এই সুযোগ আর তার নাই, এই টাইমটা আর তার নাই। আমি আল্লাহ তাআলা ওর নেক আমলের দরজায় তালা মাইরা দিছি, এইবার তুমি চইলা আসো। এইবার বাম কাদের ফেরেশতাকে আমার আল্লাহ ডাকি দিবে। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ, তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাহ করবে না, আমি কি আর একটা গুনাহ লিখবো না? আল্লাহ কার একটা গুনাহ লেখ করবে এরকম সুযোগ আর নাই, তুমি চলে আসো। ও যে বদ আমল করবে এটার দরজায় আমি আল্লাহ তাআলা মাইরা দিছি গো। এইবার নেক আমল নাই, বদ আমল নাই, সব বন্ধ হয়ে গেছে। তার মানে মরণের নিশান শুরু হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল আমি একদিনে খাবো, তুমি একদিন খাইবারে ভাই। এই মরণ নামক ফল থেকে কেউই রক্ষা পাই নাই, কেউই পাবে না। কতক্ষণ ঠিক কিনা? যা হোক, আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো ভাবতে পারিনি যে আপনারা এত সময় থাকবেন। আর বাজে 11:30। 11:17 11:30 মধ্যে মনাজাত করতে হবে না? মনাজাত করতে করতে 11টা পার, 11:30 পার হয়ে যাবে ভাই। আর বিশেষ করে আসলে বাড়ির প্রোগ্রাম তো খুব কম পাই আমি, বাড়ির প্রোগ্রাম তেমন একটা আমার দাওয়াত হয় না। অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যুব সমাজ, ইউটিউবে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার বাইরেও অনেকগুলো প্রোগ্রাম এখনও বুক করা আছে, প্রতি বছরই আমার বাইরে প্রোগ্রাম আছে। আর বিশেষ করে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তবে আমি একটা কথা বলি, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার ওর শোনার কোনো দরকার নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, ও যদি রিক্সা চালক হয়, তাও আর জুতো আমি জিপ বেঁধে চাইতে দিব, আমার কোনো দুঃখ নাই। আর একজন হতে পারে কোটিপতি, কিন্তু বাপ মায়েরে ভাত দেয় না, ওরে জুতার বাড়ি দেওয়ার টাইম নেই। কথা ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমত করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরবেন। যেখানে পাবেন হারাম দেখলে ছেড়ে দিবেন, আর হালাল দেখলে দৈরে যত পারেন খাবেন, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাত খাবেন। আর চাটা দিস না, ঠান্ডা চাই পাই না, আবার এখন গরম চা দিতেছ। আল্লাহ আকবার। যা হোক, আর বিশেষ করে মানে আগে একটা মাইক দিয়ে ওয়াজ করছি ভাই, মানে ভাইরাল হওয়ার আগে, তখন তামা তামা করে হালিছি। আর এখন 4-5টা লাগালেও চলে না, মানে ওই যে বড় বড় স্টেজে দেখা যায় বক্স থাকে, মানে ওইটাতে ওয়াজ করে মানে কেমন জানি একটা ইয়ে হয়ে গেছে। এখন আর এই মানে ছোটো মাহফিলে তাল মিলাতে পারি না, খুব কষ্ট হয়। তো যা হোক, যতটুকু করেছি, আপনাদের মনে কি কোনো কষ্ট দিয়েছি ভাই? মা বোনদের অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে, আর যতটুকু বলছি মা বোনেরা একটু চিন্তা ভাবনা করে দেখলে অবশ্যই ভালোর জন্যই বলছি। কথা ঠিক কিনা? ভালোর জন্যই বলছি। অনেক মা বোনেরা
দেখা যায় ঘরে ঘরে অশান্তি আছে না? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? তো এই দ্বন্দ্বগুলি রাখা যাবে না, এই দ্বন্দ্বগুলি দূর হবে একটা মাত্র কারণ। সেই কারণটা কি? এই যে আমি বলে দিচ্ছি, এই কারণটা হলো আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বল। আল্লাহ বলছে যেই ঘরের ভিতর যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে ঘরের টিভিটা বন্ধ করে দিয়া, আমার নুরু ভালো করে শুনে নাও, আমার যার নাম নুরু হেদের আমার মাইন্টেন করেন না, ঘরের টিভিটা বন্ধ করে দিয়া সকালবেলা ফজরের নামাজটা পড়ে স্বামী স্ত্রী উভয় যদি এই কোরআনটা ঘরের ভিতর তিলাওয়াত করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো।